আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আলোচনা করব ঢাকা স্টক মার্কেটের ইন্ডেক্সটা বর্তমান অবস্থা সম্পর্কে। গত রাত্রেই বলছিলাম যখন 10 পয়েন্ট আপ ছিল তখন ইন্ডেক্স একটা ইনডিসিশন মোডে আছে যে উপরের দিকে যাবে কি না যাবে। আহ, যদি আমি ওভারঅল ফান্ডামেন্টাল জিনিস তুলে ধরি তখন আমি বলবো যে ইন্ডেক্স উপরে যাওয়ার সম্ভাবনা আছে, বাট সেই পরিমাণে লেনদেন হতে হবে, সেই পরিমাণে বাইং থাকতে হবে। বাট দেশের ওভারঅল কন্ডিশন এবং বৈশ্বিক বিবেচনা করে আমি এখন পর্যন্ত শিওর না যে মার্কেট এখান থেকে ঘুরে যাবে বা ভালো পারফরমেন্স করবে। ঠিক আছে, দ্যাটস মিন I am liking to wait for more correction at least 5,000। ঠিক আছে, এটা আপনারা ভালোভাবে নোট করে নেবেন। বাট হ্যাঁ, এই জায়গার মধ্যে এন্ট্রি নেওয়া যেতে পারে, এন্ট্রি আমিও নিচ্ছি অনেকগুলো। সো এটা হচ্ছে একটা বিষয়। সো প্রথমত আমি যদি দেখার চেষ্টা করি, আজকে 274টি কোম্পানি আপ এবং মাত্র 64টি কোম্পানি ডাউন, 48টি কোম্পানি আনচেঞ্জড অবস্থায় ছিল। ইন্ডেক্স শুরুতে যেরকম পজিটিভ ছিল, বাট ওভার দ্য টাইম এরকম পজিটিভ থাকতে পারে না। দেন আপার লিমিটে যদি আমি দেখি, আপার লিমিটে অনেকগুলো স্টক ছিল যেগুলো জেড ক্যাটাগরি। ঠিক আছে, সো এটা ভালো একটা সাইন না। এটা ভালো মার্কেটের জন্য ভালো ভালো স্টক গুলোকে যদি উপরের দিকে আসতো, দেন আমি এটাকে ভালো একটা সাইন গুনতাম। দেখেন আজকে মার্কেটে এতগুলো পজিটিভ হইলো বা এতগুলা জেড ক্যাটাগরি হোল্ডেড হইলো, তারপরে কিন্তু ওভারঅল মার্কেট মাত্র 34 পয়েন্ট আপ। সো এগুলো বেশি একটা স্ট্রং না যে অনেক আহ, তাদের লেনদেনের পরিমাণটাও দেখেন, খুবই নগণ্য পরিমাণ লেনদেন হয়েছে, তারপরে তারা হল্টেড। সো এরকম হল্টেড হলে মার্কেটের ইন্ডেক্স বাড়ানো সম্ভব না। ইন্ডেক্স বাড়াইতে হলে বড় বড় কোম্পানিগুলোকে, ব্যাংক সেক্টরকে মুভ করতে হবে। তারপরে আপনার গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, এদেরকে মুভ করাতে হবে। এবং সবচেয়ে সত্য কথা হচ্ছে, যখন ইন্ডেক্স যদি এখন 5,000 থেকে 10,000 চলে যায়, আর যেগুলো ফান্ডামেন্টাল স্টক আছে সেগুলো প্রাইস ডাবল হয়ে যাবে। বাট এটা চ্যালেঞ্জিং করে বলা যায় যে আপনাদের স্টকে তেমন একটা পরিবর্তন হবে না। কেননা যদি আপনি টপ গেইনারে দেখেন, আজকে যারা টপ ছিল, তো টপ গেইনারে সবার আগে ফ্যামিলি ট্যাক্স আছে। সো সেই হিসেবে আমি ফ্যামিলি ট্যাক্সটাকে নিচ্ছি। সো দেখেন সে অনেক নিচে থেকে উপরের দিকে উঠছে, এবং উপর থেকে আবার কারেকশন হচ্ছে, এবং কারেকশন হয়ে এখন নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। আহ, দুঃখিত, এখানে কিছুটা সমস্যা হচ্ছে। আম, দেখেন ওভারঅল তার যে ক্যান্ডেল গুলো তৈরি করছে বর্তমানে, সেগুলো কিন্তু মুভিং অ্যাভারেজ নিচে আছে। সো দ্যাটস মিন এটা স্টিল নাও এখন ডাউন ট্রেন্ডে আছে, এবং আমাদেরকে এটা থেকে একটু দূরে থাকা উচিত। দ্বিতীয়ত হচ্ছে, যারা আজকে বা আগামীকালকে চাচ্ছেন যে এন্ট্রি নিবেন, এন্ট্রি নিতে পারবেন, খুব স্বাভাবিক, এন্ট্রি নিতে পারবেন। নেওয়ার পরে আপনাদের 3 দিন 4 দিন ওয়েট করতে হবে, 4টা কার্যদিবস ওয়েট করতে হবে। দেন হয়তো বা ভাগ্য ভালো থাকলে আপনি প্রফিট টেকিং করতে পারবেন। আর যদি ভাগ্য যদি খারাপ হয়ে যায়, দেন দেখা যাবে যে আগামীকালকে আহ আগামীকালকে বললো, এরপরের দিন থেকে কমা শুরু হয়েছে, তখন আপনি আর এটা থেকে লস নিয়ে এক্সিট করতে হবে। সো দ্যাটস দ্য পয়েন্ট। তাই বলবো যে যেগুলো দুর্বল কোম্পানি আছে সেগুলো থেকে দূরে থাকবেন অবশ্যই। সেগুলো থেকে দূরে থাকবেন যেগুলো জেড ক্যাটাগরি। ঠিক আছে, জেড ক্যাটাগরি থেকে দূরে থাকবেন। আর এগুলো কোম্পানি আগামী ভবিষ্যতে খুব কম কোম্পানি আছে যেগুলা ঘুরে দাঁড়াবে আপনি মনে করতেছেন, বা ঘুরে দাঁড়ানো সম্ভব। যেমন ফার্স্ট ফার্স্ট ফাইন্যান্সে যদি আমি দেখাই, ফার্স্ট ফাইন্যান্সে দেখা যাচ্ছে যে তার 3টা কোয়ার্টারই খুব বেশি নেগেটিভ, এবং তার ইপিএস, নেট অ্যাসেট ভ্যালু 140 টাকা নেগেটিভ। সো এই কোম্পানির পক্ষে আগামী 100 বছরেও ঘুরে দাঁড়ানো সম্ভব না। তার যদি ম্যানেজমেন্ট 1000 গুণ ভালো হয়ে যায়। আর ম্যানেজমেন্ট ভালো থাকলে তো আর এইরকম কোম্পানি হতো না। সো এই সমস্ত কোম্পানি আজকে কমুক, কালকে কমুক, কমবে। আর
খারাপ পরিস্থিতিতে তার খারাপ শেয়ারে না, ভালো শেয়ারে থাকতে হবে।